আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি দেখতে পেলাম, মানে উনি কেন মুসলমান হয়েছিলেন, কি চিন্তা করে মুসলমান হয়েছিলেন, কি ওনাকে অ্যাট্রাক্ট করছিল, এইটা বলতে গিয়ে উনি বলতেছেন, যে মোহাম্মদ আসাদ বলতেছেন যে আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি বা মনোভাব দেখতে পেলাম যা মৌলিকভাবে এই জীবনের প্রতি ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে আলাদা বা ভিন্ন। অর্থাৎ উনি ইউরোপিয়ান ছিলেন, কিন্তু উনি ওনার সামনে যখন উনি প্যালেস্টাইনে আসেন, প্রথমে ওনার কোনো আত্মীয় ছিল সেখানে আসেন, এবং এমন একটা জিনিস দেখতে পেল যেটা ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে আলাদা। অর্থাৎ এটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলায় এটার কোনো প্রতিশব্দ নেই, ওয়ার্ল্ড ভিউ কথাটা আমি আগেও বলছি আপনাদের। পৃথিবীকে আমরা কী চোখে দেখব, সারা জীবনটাকে আমরা কী চোখে দেখব, এটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি। যেমন আমাদের ওয়ার্ল্ড ভিউ থেকে, আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে আখেরাতমুখী ওয়ার্ল্ড ভিউ। আখেরাতটা আমাদের কাছে আখেরাত আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, বা আখেরাতের ইম্পর্টেন্সটা আমাদের কাছে বেশি। আমরা আখেরাতকে সামনে নিয়ে জীবনে কাজ করে যাচ্ছি যদি আমরা মুসলিম হই। আমরা এখানে খাবো, এখানে পড়বো, এখানে গাড়ি চড়বো, এখানে বাসা বানাবো, বাসায় থাকবো, কিন্তু সব কিছুর লক্ষ্য হচ্ছে আমরা আখেরাতে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি এবং আমরা যেন জান্নাতে যেতে পারি, সেটা কিন্তু আলটিমেট লক্ষ্য। আর এই সব কিছু যে ট্রানজিশন, টেম্পোরাল, এখন থাকবো মানে জাস্ট চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বা আমরা শেষ হয়ে যাব, আমরা মরে যাব, কিছু থাকবে না, এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। এটা ওয়ার্ল্ড ভিউ বলে। আর ওদের ওয়ার্ল্ড ভিউটা কি, আমরা আগেও বলছি, আগেও বলতেছি, ওদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে, ওদের বলতে ইউরোপীয় বা পশ্চিমা যারা অবিশ্বাসী তাদের ওয়ার্ল্ড ভিউ কি, এই জীবনে যত পারি আমরা এনজয় করে যাব, এই হচ্ছে কথা। তো উনি বলতেছেন যে আমি দেখলাম, আর প্রথম থেকে আমার ভিতরে ওই অধিকতর প্রশান্ত মানে কি, সাকিনা, ট্র্যাঙ্কুইল, মুসলমানদের জীবনটাকে ওনার কাছে কি মনে হয়েছে, প্রশান্ত। ওনার এখানে একটা লেবার ছিল, কৃষক, সে নামাজের সময় হলে আজান দিয়ে একলা, উনি প্রথমে যা দেখেন আর কি, গল্প আছে এটা ওনার জীবন নিয়ে, বইটার নাম হচ্ছে রোড টু মেক্কা, মক্কার পথে। ওইখানে দেখবেন গল্প আছে, উনি কি দেখলেন যে একটা কৃষক রাস্তার উপরে, কি বলে, মাঠের উপরে জানামাজ বিছায় নামাজ পড়তেছে, ওর যে শান্তি, ওর যে এটা নিয়ে ওনার মনে প্রথমে প্রশ্ন আসে যে ও এত স্যাটিসফাইড, ও এত প্রশান্ত কেন, এত তৃপ্ত কেন, এইসব নিয়ে ওনার চিন্তা আসে। যাই হোক, তো উনি বলতেছেন যে আমি বরং বলবো ইউরোপীয় ত্রস্ত ও যান্ত্রিক জীবনযাত্রার চেয়ে জীবনের প্রতি অধিকতর মানবিক। ত্রস্ত এবং যান্ত্রিক বলতেছেন, ইউরোপে গেলে আপনারা যারা ইউরোপে গেছেন বা দেখবেন, একটা অফিস আওয়ারে বা অন্য সময় মানুষের কোনো সময় নেই, কথা বলার সময় নেই, ছুটাছুটি, যান্ত্রিক, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, মানে র্যাট রেস যেটাকে বলে, মুশিক দৌড়। ওই দৃষ্টিভঙ্গির প্রতি একটা মমতা জন্মাতে শুরু করে ওনার ভিতরে। কী হলো, এই যে আমাদের প্রশান্ত, আমরা যে ঠান্ডা, আজকাল আমরা ঠান্ডা থাকতেছি না, আমরা আসলে ওদের মতো হয়ে যাচ্ছি। আমাদের এখন দেখবেন যে সময় নেই, যে রাস্তায় যে গাড়িগুলো পাড়াপাড়ি করে না, গিয়া দেখবেন যে এখানে বসে সিগারেট বিড়ি খাইতেছে বা চা খাইতেছে, কিন্তু যখন চালাইতেছে প্যাঁ 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 করে আপনার হর্ন দিয়ে মাথাটা খারাপ করে ফেলতেছে। আমরা এখন ওদের মতো হয়ে গেছি, আসলে আমরা ওদের মতো হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু মুসলমানদের ছিল না। উনি আমার যদি কোনো সময় হয় আমি পড়বো পরে, উনি কি বলছেন যে সিরিয়াতে উনি এক জায়গায় গেছেন, গিয়ে দেখেন একটা লোক 12টার সময় দোকান বন্ধ করে দিতেছে, তখন উনি মুসলমান হন নাই। 12টার সময় দোকান বন্ধ করে দিতেছে, জিজ্ঞেস করলেন যে তুমি দোকান বন্ধ করে দিতেছো, তুমি আর আসবা না, দোকান খুলবা না? যে না, আমার আজকের জন্য হয়ে গেছে, আজকের যে রিজিক দরকার ছিল আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, বাকি সময়টা আমি এখন আল্লাহর ইবাদত করব বা জিকির করব বা অন্য কাজ করব, আমার আর উপার্জনের জন্য কিছু করার দরকার নেই। এই যে জিনিসটা উনি দেখছিলেন, এটা ওনাকে খুব অ্যাট্রাক্ট করছিল, আর খুব আকর্ষণ করছিল যে আপনার, এবং এই যে মানে কি বলবো, ট্র্যাঙ্কুইল, ঠান্ডা, প্রশান্ত একটা দেখছিলেন। এখান থেকে তার কি হলো, দৃষ্টিভঙ্গির প্রতি আমার একটা মমতা জন্মাতে শুরু করে। আমি যে সময়ের কথা বলছি, ইসলাম সম্বন্ধে আমার আগ্রহ তখনও এমন প্রবল হয়ে ওঠেনি। উনি যে সময়ের কথা বলতেছেন, তা আমাকে ইসলামের জগতে অন্তর্ভুক্ত করে নিবে সেরকমের হয়ে ওঠে নাই। তখনও তার তিনি ডিসাইড করেন নাই যে উনি মুসলিম হবেন, কিন্তু আগ্রহ জন্মাইছে। কিন্তু তা আমার সামনে একটা বিকাশমান মানব সমাজের দৃশ্যপট খুলে দেয়, যা কিনা ন্যূনতম অন্তর্দ্বন্দ্ব এবং সম্ভাব্য সর্বাধিক ভ্রাতৃত্ববোধ দিয়ে গঠিত। তার মানে কি, অন্তর্দ্বন্দ্ব মানে কি, ভিতরে কোনো ক্রাইসিস নাই। ভিতরে ক্রাইসিস মানে কি, ভিতরে স্ববিরোধিতা নাই, ফ্রাস্ট্রেশন নাই। এখন আমাদের মানুষ ফ্রাস্ট্রেশনে আত্মহত্যা করে, মুসলমানরা এখন ড্রাগ অ্যাডিক্ট হয় ফ্রাস্ট্রেশন থেকে, তারা নানা রকম করে, কিন্তু উনি দেখছেন যে এইসব নাই তখন। এবং ভ্রাতৃত্ববোধ আছে। ভ্রাতৃত্ববোধ মানে কি, সহমর্মিতা আছে, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের সহমর্মিতা আছে। যাই হোক, এরপরে আমরা একটু আগাই।
উনি এরপরে তার এই যে রোড টু মেক্কার কথা আমি বলছি এখানে, এগুলো আপনাদের কাছে বললাম না, যেহেতু আমাদের সময় অলরেডি শেষ, প্রায় 8 মিনিট সময় আছে এখন আর। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের চিন্তা করার আছে যে সাহাবীদের সম্বন্ধে যখন আমরা পড়তে যাই তখন দেখি যে সাহাবীরা একটা জিনিস মনে করতেন যে তারা আল্লাহর প্রতি এনাফ শুকরিয়া আদায় করেন নাই, মানে যতটুকু শুকরিয়া আদায় করা ছিল সেটা করেন নাই, এটা তাদের একটা আফসোস থাকতো এবং তারা খুব কনসিয়াস থাকতেন এটা নিয়ে। অথচ তাদের জীবন, আজকে আমরা এখানে বসে আছি যারা, তাদের সবার চেয়ে সম্ভবত তাদের লাইফস্টাইল ছিল, আমাদের সবার চেয়ে তাদের অ্যাভারেজ সবাই লাইফস্টাইল অনেক অনেক নিচে ছিল। তাহলে শুকরিয়া আদায় করার কী ছিল তাদের? আমরা এখানে বসে যদি শুকরিয়া আদায় করতে না পারি, বা আমরা যদি আরও চাই আরও দরকার এরকম যদি ভাব করতে পারি, তাহলে আমাদের তুলনায় তাদের কি ছিল যেই জন্য তারা মনে করতেন যে তারা এনাফ শুকরিয়া আদায় করতে পারেন নাই? তাদের যেটা ছিল সেটা হলো তারা খুবই মনে করতেন, সৌভাগ্যবান মনে করতেন এবং আল্লাহর বিশেষ ফেভার মনে করতেন যে আল্লাহ তাদেরকে ঈমান দিয়েছিলেন। এই জিনিসটার জন্য তাদের শুকরিয়া করার মেইন রিজনটা ছিল এটা যে আল্লাহ তাদেরকে ঈমান দিয়েছেন। আচ্ছা, এইখানে উনি বলতেছে, আমরা এই লেখাতে বলতেছি আমরা যে এসব ভাবতে আর জানতে আমাদের জীবন আর জীবনের সময় দুটোই শেষ। কি আমরা কি করব, মানে আমাদের মানে পলিটিক্সে কে জিততেছে, বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে খেলা বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য, সিলেটের গ্রামে আমি এটা নিয়ে আলোচনা শুনতেছি, 2 জন আলোচনা করতেছেন বা 1 জন আলোচনা করতেছেন যে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশের লস হয়ে গেল। এই করতে কিন্তু আমাদের শেষ। আর শুকরিয়া আদায় করব কেন সেটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি না। কিন্তু ঈমান হচ্ছে আল্লাহর তরফ থেকে তাদের দেয়া শ্রেষ্ঠ নিয়ামত বা উপহার, এইটা তারা রিয়েলাইজ করতেন এবং এটা রিয়েলাইজ করে তারা মনে করতেন যে এইটার জন্য যে শুকরিয়াটা, সেই শুকরিয়াটা তারা করতে পারেন না ঠিক মতো। এটা তাদের একটা বোধ ছিল, যা না হলে তারা চিরকালের তরে নিশ্চিতভাবে জাহান্নামী হতেন। এই বোধটা তাদের ছিল সাহাবীদের। শুকরিয়া করার কিন্তু 1 নম্বর রিজন এটা। টেলিভিশন দিয়েছো, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, খাওয়া দিয়েছো, এগুলো পরের কথা। 1 নম্বর রিজন ছিল তাদের এটা, এবং এই জন্যই তারা সবসময় আফসোস করতেন যে আমরা করি নাই, এনাফ শুকরিয়া করি নাই, এবং ঈমানকে তারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করতেন। আমরা আসলে, আমি কাউকে একজন করে জিজ্ঞেস করতেছি না বা একজন করে হাত তুলতে বলতেছি না, কিন্তু আসলে কি আমরা এভাবে করে চিন্তা করছি যে ঈমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এবং আর কিছু যদি আল্লাহ নাও দিতেন তাহলে শুধু এইটার জন্যই সারা জীবন আমাদের শুকরিয়া করা উচিত ছিল। আমরা কিন্তু এভাবে চিন্তা করি না। তো এইখানে আর যা দেখছিলেন মোহাম্মদ আসাদ, যার কথা বলতেছি আমরা, যে এইটা লেখাটার জন্য আমরা যার কথাতে বারবার ফিরে আসবো, উনি আরেকটা জিনিস দেখছিলেন যে ইসলামের কি দেখে অ্যাট্রাক্টেড হয়েছিলেন ইসলামের প্রতি? কালেকটিভিজম কি? সমাজবদ্ধতা। আমরা আগে বহুবার বলছি, আমার বক্তব্যে আমি বহুবার বলছি আগে, যে মুসলিম ওয়ার্ল্ড ভিউ বা ইসলামী ওয়ার্ল্ড ভিউর মূল হচ্ছে সমাজবদ্ধতা, কালেকটিভিজম, একসাথে থাকা, কাছাকাছি থাকা, শেয়ার করা, কেয়ার করা। আমি বলছিলাম, আগেও বলছি আপনাদের, যে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জীবন আপনার জন্ম হইল, আপনার বাবা আকিকা করলেন, আজান দিলেন, এরপর থেকে শুরু করে মৃত্যু আপনার হবে কি? জানাজার মাধ্যমে, তাই তো? জানাজা এবং কবরে নেওয়া হবে। প্রতিটি জিনিসে দেখবেন যে কালেকটিভিজম বা সমাজবদ্ধতা আসতেছে। অর্থাৎ আপনি রোজা রাখেন কি? লোকেদের সাথে রোজা রাখেন, লোকেদের সাথে ঈদ করেন, একলা করেন না কিন্তু। আপনি সালাত কি? জামাতে পড়েন। আপনি রোজা রাখেন, গেল, আপনি ঈদ রোজা গেলাম। হজ করেন কি? আপনি একলা হজ করতে পারেন না, সবার সাথে একটা পার্টিকুলার সময়ে করেন, তাই না? আপনি জাকাত দেন কি? জাকাত একটা সামাজিক ব্যাপার না? জাকাত একটা সামাজিক ব্যাপার। এইভাবে দেখবেন যে বিয়ে করেন, ওয়ালিমা কেন করতে বলা হয়েছে? মানুষদেরকে জানাবেন যে আপনি বিয়ে করছেন। এইভাবে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে জীবনের সব কিছু হচ্ছে কালেকটিভিজম, মুসলমানদের জীবনে, মুসলিম জীবনের। আর মুশরিকদের জীবনের বা কাফেরদের জীবনের বা পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, উনি কিন্তু এখানে আসলে পশ্চিমাদের সাথে আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলতেছেন মেইনলি। পশ্চিমা বলতে ইউরোপ বা ইউরোপের এক্সটেনশন, যেখানে আমেরিকানরা কি? ইউরোপিয়ান সভ্যতার এক্সটেনশন, কিন্তু কানাডিয়ানরা কি? ইউরোপীয় সভ্যতার এক্সটেনশন। অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড কি? একই জিনিস। ইউরোপীয়রা ওইখানে গিয়ে ওইখানে তার এক্সটেনশন। তো উনি এখানে ইউরোপীয় সভ্যতার সাথে ইসলাম, এই নিয়ে কিন্তু কথা বলতেছেন মেইনলি আর কি। তো বলতেছেন যে ইউরোপীয় ব্যাপারটা, ইউরোপীয় সভ্যতাটা দাঁড়ায় আসে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের উপরে। ইন্ডিভিজুয়ালিজমের আর খুব দাম,
আমার ইচ্ছা, আমার লাইফ, আমার ইচ্ছা আমি একটা ছেলের সাথে, আমি পুরুষ হয়ে একটা ছেলের সাথে বিয়ে করে আমার জীবনযাপন করবো, আমার মতো করে করবো, তোমার কি আসে যায়? এটা হলো ইন্ডিভিজুয়ালিজম, বুঝছেন না? আমার যার সাথে ইচ্ছা, যেখানে ইচ্ছা শুভ, যার সাথে ইচ্ছা খাবো, যেভাবে ইচ্ছা খাবো, যেভাবে ইচ্ছা কাপড় পরবো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আর কালেকটিভিজম কি না, আমি যে কোনো জিনিস চিন্তা করার আগে চিন্তা করবো এটা সমাজের উপর কী এফেক্ট। আপনারা দেখবেন যে ইসলামে যত কঠিন শাস্তির কথা বলা হয়েছে সব কিন্তু সামাজিক ক্রাইম। আপনি ইমান হারায় ফেলছেন, চুপচাপ থাকলেন, কাউরে জানাইলেন না, মুনাফিক আপনি, কিন্তু আপনার কোনো শাস্তি নাই। কিন্তু যখনই আপনি ঘটা করে ঘোষণা করলেন যে আমি আর মুসলমান নাই, কথার কথা, তখন কী হলো? আপনার সমাজে একটা সামাজিক ক্রাইম করলেন, সমাজের আরও কিছু মানুষকে কিন্তু এখন আপনি আপনার দলে ঢুকাবেন, অথবা তারা আপনাকে দেখে ইনফ্লুয়েসড হবে। এই তখনই কিন্তু আপনার উপর রিদ্দার শাস্তির কথা আসতেছে, কিন্তু আপনি চুপ করে বসে আছেন একলা একলা, আপনার কিন্তু কোনো নেই। সুতরাং ইসলামে সামাজিক জিনিসগুলোকে এইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় এবং সামাজিক ক্রাইমটাকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়, সবচেয়ে শক্তভাবে দেখা হয়। তার কারণ কি? কালেকটিভিজম, সমাজবদ্ধতা। আপনি ইসলামের ওয়ার্ল্ড ভিউ বা ইসলাম পৃথিবীকে দেখবে এইভাবে, আর পশ্চিমারা বা ইউরোপীয়রা পৃথিবীকে দেখে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্য। আমার জিনিস আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, আমার শরীর আমি যার সাথে ইচ্ছা তার সাথে শেয়ার করব, এইভাবে দেখে। কিন্তু আমরা দেখি কি? সামাজিকভাবে দেখি। আমার সময় আর 1.5 মিনিট আছে, আমি শেষ করে দিব। তো একটা পড়ে শেষ করে দিই, একটা কি বলে প্যারাগ্রাফ। উনি এখানে বলছেন, আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে জীবনের মূলমন্ত্র হিসাবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। জীবনের মেইন ব্যাপারটা যে ইসলাম, মূলমন্ত্র যে ইসলাম, সেটার থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম, লেসবিয়ানিজম, ফেমিনিজম, বুঝছেন না, শত ইজম, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যান। এইটা বলতেছেন উনি, প্রবলেমটা বলতেছেন। আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ বলতেছেন হচ্ছে জীবনের মূলমন্ত্র হিসাবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ইসলাম যদিও তখনও ছিল, কিন্তু তা ছিল আত্মাবিহীন একটা কায়ার মতো। কখনকার কথা বলতেছেন? 34 সালের কথা বলতেছেন, যে ইসলাম ছিল কিন্তু আত্মাবিহীন কায়ার মতো, মানে যা শরীরটা আছে, ভিতরে কোনো প্রাণ শক্তি নাই, কোনো স্পিরিট নাই, কোনো চালিকা শক্তি নাই, কোনো প্যাশন নাই, কোনো ভাল্লাগা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো আর্জেন্সি নাই ভিতরে। আমি এসে শেষ করে দিই, আমার বিষয় হয়েছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। যা শুনলাম এটা নিয়ে চিন্তা করার দেন আল্লাহ। ইনশাআল্লাহ আমি যদি সিলেটে বেঁচে থাকি আর সিলেটে আগামীতে হালাকা করি, তাহলে অনওয়ার্ড করব। আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে করব। ক্রান্তি লগ্নে ইসলাম আমি এটার নামকরণ করছি। এটারই আমি হয়তো 1 নম্বর পড়বো, আজকে গেল 2, 3, 4, 5 করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।